সালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি মাসুদ, আপনাদের সাথে আছি আমার ব্যাক টু নেচার থেকে। স্বপ্ন দেখছি, বাস্তবায়নের লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, নিজে সহ সবাইকে মেডিসিন মুক্ত রাখতে এবং থাকতে। তার এই ধারাবাহিকতায় প্রতিদিন বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে আলোচনা করি আপনাদের সাথে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ডিজিজের প্রাকৃতিক সমাধান নিয়ে জানব। মোটামুটি এই ডিজিজ সম্বন্ধে অনেকেরই আমাদের ধারণা আছে, অনেকেই জানি। রক্তশূন্যতা, যাতে আমরা মেডিকেলের ভাষায় অ্যানিমিয়া বলি। তো মোটামুটি আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে যখন একজন ব্যক্তির শরীরে রক্তের একটা ঘাটতি থাকে, এটা খুব সহজে বোঝা যায়। সে অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যায়, সিঁড়ি দিয়ে উঠতে ক্লান্ত হয়ে যায়, একটু দৌড়াদৌড়ি করলে, একটু হাঁটাহাঁটি করলে সে খুব সহজে হাঁপিয়ে যায়। বিশেষ করে তার স্কিনের কালার, মানে গায়ের কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায়। যখন একজন পেশেন্টের মাঝে, একজন ব্যক্তির মাঝে এই সিমটমগুলো দেখি, প্রাথমিকভাবে বা স্বাভাবিকভাবে আমরা বুঝে নিতে পারি হয়তো তার দেহে রক্তের একটা স্বল্পতা আছে, রক্ত স্বল্পতা আছে। যেটাই হোক না কেন, এটার জন্য হয়তো অনেক ট্যাবলেট খেতে হয়, বিশেষ বিশেষ পরিস্থিতি ইনজেকশন করতে হয়। আমি আপনাকে বলবো, ট্যাবলেট ইনজেকশন নিচ্ছেন তো, অনেকে তো নিচ্ছেন, বাট এটা কতটুকু সুস্থ রাখে, কতদিন পর পর নিতে হয়, এটা তো মোটামুটি প্রত্যেকেরই জানা, বা যার এটা হয়েছে সে জানি। আমি আপনাকে বলবো, এইটা সমাধান করার জন্য খুব বেশি আপনার মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না। আমি আপনাকে সিম্পল কয়েকটা খাবার বলে দিই, প্লিজ একটু কষ্ট করে এটা ম্যানেজ করে আপনি একটু খান না। আমি আশা করছি আপনি খুব বেশি মেডিসিনের উপর নির্ভর করতে হবে না। এক, আমি আপনাকে একটা শাকের কথা বলি, কুলেখানি শাক। আমি আবারও বলছি, কুলেখানি শাক। এই শাকটা হয়তো আপনার কাছে নামটা নতুন হতে পারে, বাট তারপরে আমি বলে দিচ্ছি এর সহজ নামটা আমি আপনাকে বলে দিচ্ছি। বিশেষ করে এই শাকগুলো কোন কোন এলাকায়, এক এক এলাকায় এক এক নামে পরিচিত। সেটা হচ্ছে কেউ বলে শান্তির শাক, কেউ বলে হেলেন্সের শাক। যে শাকটা বিশেষ করে জমে থাকা পানি বা তার পাশে কিন্তু জন্মায়, বা স্যাঁতস্যাঁতে জায়গাতে জন্মায়। এটা কিন্তু খুব সহজলভ্য, আপনি চাইলে এটা সংগ্রহ করতে পারেন। যাই হোক, আমি আপনাকে বলবো এই শাকটা খুব সহজে সংগ্রহ করেন। সকালবেলায় খুব সুন্দর করে এটা সংগ্রহ করার পরে পরিষ্কার করে ব্লিন্ডার মেশিনে আপনি এটা অল্প পানিতে জুস করে নেন, এবং এই জুসটা আপনি খালি পেটে খেয়ে ফেলেন। এইগুলো সকালের খাবার। এবার এই রক্তের ঘাটতি পূরণের জন্য আমি আপনাকে আর একটা খাবারের কথা বলি, সেটা হচ্ছে পালং শাক। একটু হয়তো আপনার কাছে নতুন মনে হতে পারে যে পালং শাক, এটা তো আমরা সবাই জানি। ইয়েস, আপনারা সবাই জানেন, আমিও জানি যে এটা আপনারা সবাই জানেন, বাট খাওয়ার প্রসেসটা হয়তো অনেকের জানা নাই। যারা জানা আছে আলহামদুলিল্লাহ, সে কন্টিনিউ করেন, আর যারা জানা নাই আমি তার জন্য তাকে বলছি। সেটা হচ্ছে যে আপনি পালং শাক একইভাবে বাজার থেকে নিয়ে এসে পরিষ্কার করে হয়তো বিকালবেলায় এর সাথে অল্প একটু পানি দিয়ে ব্লিন্ডার করে জুস তৈরি করে খান। আপনি এই খাবারটা সপ্তাহ দিয়ে কন্টিনিউ করেন, আপনার দেহে রক্তের যে ঘাটতিটা আছে, আমি আশা করছি এই দুইটা খাবার যথেষ্ট। খুব সহজে এটা নিরাময়যোগ্য। আপনার রক্ত ঘাটতির কারণে যে প্রবলেমগুলো হচ্ছে আপনার শরীরে, খুব সহজে এটা সমাধান হয়ে যাবে। এছাড়া অন্যান্য অনেক খাবার আছে, এটা আপনি মোটামুটি জানেন, আমি সেগুলো নিয়ে কথা বলছি না। সেটা বিট হোক, সেটা কিশমিশ হোক, সেটা কলা হোক, কিংবা সেটা খেজুর হোক, মোটামুটি এগুলো আমরা সবাই জানি। আপনি এগুলো খান। তবে আমি আপনাকে যে দুইটা খাবার বলে দিলাম, এটা কিন্তু একেবারে সহজলভ্য, হাতের কাছে পাওয়া যায়। আপনি চাইলে এগুলো ম্যানেজ করে কিন্তু খেতে পারেন। আমি আপনাকে বলবো, একটু কষ্ট করে ম্যানেজ করেন, সেগুলো খান, বাস্তবে এখান থেকে উপকৃত হন। খুব বেশি টাকা খরচ করার দরকার নাই। আসলে রোগ হলেই যে অনেক বেশি গাদা গাদা টাকা খরচ করতে হবে, বিষয়টা এরকম কিছু না। আমি চাচ্ছি আপনার টাকা আপনার কাছে থাক, আপনি প্রাকৃতিক খাবার খেয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও দেখা হবে অন্য কোনো একটা ডিজিজ নিয়ে এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।